गुड मर्निंग बंधुरा आज के एक नहीं आसलाम नतून आपडेट हमार फार्मिंग तो एखन सकाल तो ये हमार चीना हाँस तो सब एडाल्ट हो गए सब डिम पाচ্ছে এটা হোয়াইট চাইনিজ ডাক বলা হয় চীনা হাঁস আমি বাংলায় বলি তো চাইনিজ ডাক তো এটা হচ্ছে রাজহাঁস তো কিছুদিন আগে দেখেছিলাম রাজহাঁসগুলো ডিমে বসছিল তো কিছুদিন ফেটেল হয়েছে আর কিছুদিন ওরা উঠে গেছে তো ওগুলো ইনকিউবেটরে দিয়ে দেওয়া আছে এই তো সকালে স্নান করছে ওরা এটা আমার ফার্মের এরিয়াটা টোটাল এখানে স্টক করা আছে এটা হচ্ছে আসিল আছে এখানে আর মুরগি সব মিক্সচার বাচ্চা আছে এটা 7 দিন বয়স বাচ্চাগুলোর আর আরেকটা আছে দুটো মুরগি এটা 15টা বাচ্চা উঠেছে এবার 16টা ডিম দিয়েছিলাম 15টা বাচ্চা ফাটেল হয়েছে টোটাল আর এটা একটা আছে এটাতে 18টা ডিম দেওয়া হয়েছিল এখানে 16টা বাচ্চা উঠেছে এখানে সিল্কিও আছে আসিলও আছে সব মিক্সচার আছে আর পাশে আছে যেটা বলেছিলাম চাইনিজ ডাকের বাচ্চা উঠেছিল যেটা বলেছিলাম তো সেটাও আছে পাশে দেখাচ্ছি ওটাও তো আগেই তো বলেছিলাম আমার ভিডিও করার লোক নেই নিজের হাতেই করতে হয় সব কিছু তাই একটু অসুবিধা হয় ভিডিও করতে তাই এই যে আমার চাইনিজ ডাক টোটাল 5টা বাচ্চা দিয়েছিল 4টা এখানে আছে একটা আমি ঘরে রেখেছি ওটা হিট দিয়ে রেখেছি কেননা ওটা প্রথমেই ফুটে গেছিলো ওটা তো এখানে 4টা আছে কালারগুলো বেশ ভালো হয়েছে এটা ব্ল্যাক কালার এটা হচ্ছে আমার লাক্ষা কবুতর বলে এটাকে আর অনেক লোটন পায়রাও বলা হয় এটা 1 পেয়ার আছে এরা কিছুদিনের মধ্যেই ডিম পাড়া শুরু করবে তো এদের সেট আপটা আমি এখানে করেছি তো এই ছিল আমার যেটা বাচ্চাদের রাখার রুম এটা ছোটো বাচ্চাদের একটু বড় হলে আলাদা জায়গায় শিফট করে দেবে এদেরকে তারপর তো এদেরকে এখানেই রাখা হয় ব্রিডিংয়ের জন্য এখানেই রাখি আমি এদের তো এখন সকাল তো এখন তো খাওয়া ফিডটা দিলাম তো এটা হচ্ছে আমার চীনা হাঁস রাজহাঁসের রুম এখানে চীনা হাঁস ওমে বসছে ডিম দিয়ে তো ওরা কি সুন্দর ঢেকে রাখে যখন ওমে বসে এরা অ্যাকচুয়ালি ডিমকে ঢেকে রেখে এরা বেরোয় দেখাচ্ছি আমি ডিমগুলো এখানে অনেকগুলো ডিমই আছে ঢেকে রেখেছে জাস্ট ওরা উঠে গেল সকালে তার জন্য ঢেকে রেখে দেয় যাতে কেউ দেখতে না পারে এখানেও আছে আরও এখানেও আর একটা দিয়েছে চীনা হাঁস ওমে বসছে এখানে অনেকগুলো ডিম দিয়ে বসে আছে এটা ফাঁকা আছে এই মেজগুলো ফাঁকা আছে তো আরও ভেতরে আছে দেখি তো ভেতরে কী আছে আপডেট এখানেও ডিম দিয়েছে হ্যাঁ স্টার্ট করেছে ডিম দেওয়া এখানে তো মোটামুটি আমার চাইনিজ ডাক সবগুলোই ডিম দিচ্ছে তো দেখা যাক এখন কতগুলো বাচ্চা ওঠে সেটাই দেখার তো এদিকটা আছে এদিকটা ফাঁকা আছে দেখি কী হয় এখানে তো যে বাচ্চাগুলো উঠেছিল সেটা এখানে বসছিল এইটাতে বসছিল এখন ঠিক আছে এখানে ফাঁকা আছে মেজগুলো তো এটা আমার মুরগির সেট আপ এই আসিল আর করকনাথ সব আছে আসিল বেশি আছে করকনাথ দুটো আছে আমার কাছে একটা মোরগ একটা মুরগি আছে আর আসিল কালেকশন বেশি আছে এটা আছে ব্ল্যাক আসিল এখানে আছে হচ্ছে টার্কি আছে আর গিনি ফাউল আছে আমি বুঝতে পারছি না টার্কি দুটোই আমার মনে হচ্ছে ফিমেল অ্যাকচুয়ালি আমি নিয়ে এসেছিলাম ছোটো নিয়ে এসেছিলাম তো আমি জানি একটা মেল ফিমেল হবে বাট আমি 100% শিওর ছিলাম বাট আমি 100% এখন শিওর না তো ভাবছি যে এটা ওদের জন্য মেল নিয়ে আসবো বড়ো সাইজের তো বোঝা মুশকিল হয়ে যায় অ্যাকচুয়ালি তো এখানে আসি ওমে বসছে এগুলো সব ওমে বসা নিচে নেমেছে যেহেতু খাবার দিয়েছি সকালবেলা এদেরকে সব এখানে ডিমগুলো নিয়ে ওমে বসে গেছে কিন্তু ডিমগুলো একদম নোংরা হয়ে গেছে জানি না কেন কী অবস্থা এদের সিস্টেম কীভাবে এখানেও আছে সব এগুলো
এগুলো 10 দিনের মধ্যে বাচ্চা ফুটে বেরিয়ে যাবে। এখানেও ডিম দিচ্ছে। তো এখানেও ডিম দিয়েছে। এখানে ফাঁকা, এইখানে টার্কিগুলো। মেল ফিমেলটা আমি কনফিউশনে আছি এখনও। আজ কিছুদিন আগে যেই বাচ্চাগুলো দেখিয়েছিলাম 6টা বাচ্চা, এই যে বড় হয়ে গেছে বাচ্চাগুলো আসিলের। এই আসিলটার জাতটা বড় হয়েছে। এটা ওই আগের যে প্রথম হ্যাচিংয়ের যে ছিল ওটার বাচ্চা, এটা বড় হয়েছে বেশ। এই গিনি ফাউল। আর এটা আমার চলে আসলো কোয়েলের সেট আপ, মানে বাটের যাকে বলে, বাটের। আমরা কোয়েল পাখি বলি বাংলায়, এটা বাটের। তো এরা ডিম দিচ্ছে। এখন তো আমার ইনকিউবেটর আছে, ইনকিউবেটর দিয়ে দিচ্ছি সব নিয়ে এখান থেকে। তো আজকেও ডিম দিয়েছে, তো ডিম দেখাচ্ছি আমি। ডিমগুলো সব একটু চকড়া অন্যরকম, ছোটো ছোটো। এই দেখো ডিমগুলো দেখাচ্ছি, এই যে ডিমগুলো ডেইলি 2-3টে করে ডিম দিচ্ছে। তো এখানে দেখি ডিম দিয়েছে কি না। এখানে হ্যাঁ, এখানে ডিম দিয়েছে, রানিং ডিম দিচ্ছে। এটা 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 আসিল আছে, এখানে আসিলের ডিম। এটা এখানেও ডিম দিয়েছে, এখানে ডিম দিতে বসছে। এখানে অনেকগুলো ডিম আছে, এটা নিচে ডিম দিতে বসছে, রানিং ডিম দিচ্ছে। কারণ কে ওমে বসবে কে জানে। অ্যাকচুয়ালি লাকি ওম্যানকে বোঝা মুশকিল যে বসবে তা দিতে। তো এই আমার আরআরগুলো, আমার 3টে আরআর আছে বড় বড়। তো 3-4.5 কেজি ওজন হবে। তো যদি কেউ নিতে চাও তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমি এগুলো সেল করে দেবো। কারণ আমার 3টা বড় বড় মোরগ হয়ে গেছে। তো 3টে মোরগ রেখে তো আমি কী করবো আরআর। অ্যাকচুয়ালি যদি কেউ খেতে বা বাড়িতে পুষতে ইন্টারেস্টেড থাকো তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, তো আমি দিয়ে দেবো, অসুবিধা নেই। আর মোরগগুলো আমার ফাইটের জন্য মোটামুটি প্রিপারেশন রেডি হয়ে গেছে। যদি কেউ ফাইটের জন্য নিতে চাও বা বাড়িতে পুষতে চাও আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। কোনো কিছু লাগলে সাপ্লাই, করকনাথ লাগলে, সিল লাগলে, টার্কিস, গিনি ফাউল, সিল্কি, যেটাই লাগুক কন্ট্যাক্ট করতে পারো। আর রাজহাঁস, এদিকে রাজহাঁস লাগলেও কন্ট্যাক্ট করতে পারো আমার সাথে। চীনা হাঁস যদি পেয়ার চাই কারো বাড়িতে পোষার জন্য, বাড়িতে পোষার জন্য বেস্ট। আমি আগেও বলেছিলাম, যদি বাড়িতে পোষে এদের অল্প জলেই হয়ে যায়, বেশি খাওয়ার ডিমান্ডও নেই। এরা ঘাস এসবই খায়, ধান যেটা নর্মাল খাওয়ার বাড়িতে সেটাই হয়ে যায়। আর এদের অসুবিধা নেই, এরা বেশি নোংরাও করে না, খুব ভালো। যে বাড়ির সৌন্দর্যের জন্য বাড়িতে পোষার জন্য একটা পেয়ার নিতেই পারো বাড়িতে। তো আমার সাথে কন্ট্যাক্ট করো, আমি অবশ্যই দিয়ে দেবো, অসুবিধা নেই। এরকম একটা ছোটো চৌবাচ্চা বাড়িতে করে পুষতে পারো। এটা তো বড় চৌবাচ্চা আমার, তো ছোটো করতে পারো, ছোটো একটা চার দিয়ে ওদের হয়ে যাবে, অসুবিধা হবে না। এদের তো জলের ডিমান্ড নেই, তো জল দিলে ভালো। অ্যাকচুয়ালি যেহেতু হাঁস জলেই থাকার জিনিস, হ্যাঁ, এটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসে এরা খুব। তো যাই হোক, এটা গেল আজকের আপডেট। আর এটা আছে আমার যেই বাচ্চাগুলো উঠেছে রাজহাঁসে, সেগুলোকে আমি ব্রুডিংয়ে রাখছি ঘরে এনে। তো এদেরকে হিট দিয়ে এখন আমি কফি পাতা দিয়েছি, বাঁধাকপি, এরা খাচ্ছে। এখানে জল টল দিয়ে এদেরকে, এখানেই বড় হচ্ছে এরা। 5-7 দিন হলো এরা আছে, অনেকটাই বড় হয়ে গেছে, অনেকটাই সুস্থ আছে এরা। তো কিছুদিন পরে, এখন তো ছাড়া যাবে না, মিনিমাম 15-20 দিন হয়ে গেলে এদেরকে জলে ছাড়বো, বাইরে নিব। তো এখন জলে দিলে ঠান্ডা লেগে যাবে। অ্যাকচুয়ালি এখন ম্যাক্সিমাম কুয়াশা পড়েছে আমাদের এখানে, তো এখন জলে দেওয়া যাবে না এদেরকে। অ্যাকচুয়ালি এরা জল মানে বেশি পছন্দ করে, মানে এখানেও জল, খাওয়ার জল দেয়, সেটাকে নিয়ে ওরা স্নান করা শুরু করে দেয়, এত ছোটো বাচ্চা তাও। তো এটাই, তো এদেরকে খাওয়াচ্ছি, ফিড দিচ্ছি, ঘাস দিচ্ছি, বাঁধাকপি কেটে কেটে দিচ্ছি, এসব খাওয়াচ্ছি, মানে সবসময় না, হালকা। এই তো চলছে আমার ফার্মিং। আজকে ইনকিউবেটর দেখাতে পারলাম না, নেক্সট টাইম আমি ইনকিউবেটর দেখাবো, ওখানে কী কী আছে, ইনকিউবেটরের মধ্যে কী কী ডিম দেওয়া আছে সেটাও তুলে দেবো। ঠিক আছে বন্ধুরা, চলো বাই, ভালো থাকবে সবাই, টাটা।